দর্শক, রামিসা হত্যা মামলা সম্পর্কে আরো বিস্তারিত খবর জানাতে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রমিজ হোসাইন। রমিজ, বিচার কাজ কি শুরু হয়েছে কিনা এবং এই মামলার রায় কবে নাগাদ আসতে পারে? আসলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মামলার যেই আত্মপক্ষ সমর্থনের শুনানি সেটি শুরু হবে। এরই মধ্যে কিন্তু যেই ট্রাইব্যুনাল, সেখানে শিশু সহিংসতা দমনের ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে কিন্তু প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই এখানে বিচার কাজ শুরু হবে। তো রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং স্টেট ডিফেন্সের আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী যারা রয়েছেন তারা এর মধ্যে উপস্থিত হয়েছেন। তো আর যেহেতু আজকে আত্মপক্ষের সমর্থন, সেক্ষেত্রে আসামিদের বিরুদ্ধে যেই অভিযোগগুলো আসলে আনা হয়েছিল গতকাল, যে 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণে যে বিষয়গুলো এখানে উঠে এসেছিল, সেই বিষয়গুলো মূলত আসামি যেই দুইজন রয়েছে তাদেরকে এটি শোনানো হবে এবং তাদের যদি এই বিষয়ে কোনো বক্তব্য থেকে থাকে, তারা যদি নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে চান এবং তারা যদি কোনো অংশে যদি তাদের অপরাধ থাকে এবং কোনো অংশে যদি সেটি তারা অস্বীকার করে, সেই বিষয়টি তারা আজকে আদালতের নজরে আনবেন এবং এর পরবর্তীতে আজকে যদি সম্ভব হয় এবং রাষ্ট্রপক্ষ থেকে যদি চাওয়া হয় যে তারা আজই যুক্তিতর্ক উপস্থাপন শেষ করতে চান এবং তারা যদি আদালতের কাছে আবেদন করেন, সেক্ষেত্রে আজকে যুক্তিতর্ক উপস্থাপন হতে পারে। তবে এই বিষয়টি কিন্তু আমি এখন পর্যন্ত নিশ্চিত না। তবে আত্মপক্ষ সমর্থন আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এখানে যেই দুজন মূলত আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার, সেখানে সোহেল রানার বিরুদ্ধে যেই দুটি অভিযোগ ছিল, ধর্ষণ এবং তার পরবর্তীতে হত্যা, এবং এরপরে যে লাশ গুম করার যে অভিযোগ, যেটি সোহেল রানা এবং তার স্ত্রীর বিরুদ্ধে আছে, এবং স্ত্রীর বিরুদ্ধে ধর্ষণ এবং হত্যার সহায়তা, যেই দুটি অভিযোগ রাখা হয়েছিল এবং এই বিষয়ে কালকে যেই 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণে এই সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে এবং আসামি পক্ষের আইনজীবী তিনি কিন্তু জেরাও সম্পন্ন করেছেন। তো আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ, যেহেতু মাত্রই আদালত এখন পর্যন্ত শুরু হয়নি। শুধুমাত্র আসামিদেরকে এখানে কাঠগড়ায় উপস্থাপন করা হয়েছে, কাঠগড়াতে আনা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বিচার কাজ শুরু হবে। সেক্ষেত্রে আসলে তারা কী ধরনের বক্তব্য রাখছেন এখানে, তারা তাদের কি দোষ স্বীকার করবেন, নাকি তারা আত্মপক্ষ সমর্থনে তাদেরকে নির্দোষ দাবি করবেন এবং কোন কোন বিষয়গুলো তারা এখানে উল্লেখ করবেন, সেই বিষয়টি অবশ্যই পরবর্তী বুলেটিনে আপনার মাধ্যমে আমি দর্শকদের জানাতে পারবো আসলে তার আত্মপক্ষ সমর্থনে কী ধরনের বক্তব্য রেখেছেন এবং কবে নাগাদ রায় ঘোষণা করা হবে সেটি অবশ্যই পরবর্তীতে আপনার মাধ্যমে জানাতে পারবো। শরীফ। রমিজ, ধন্যবাদ আপনাকে।